হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, ফিরে এসেছি পরবর্তী এপিসোডে। শুরুতেই দেখি যেই ছেলেটা পিছনের জানলা দিয়ে হসপিটালের ভিতর প্রবেশ করেছিল, যখন লতাকে স্ট্রেচারের সাহায্যে সিঁড়ি বেয়ে উপরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সেই ছেলেটি লতার পেটে ছুরি দিয়ে আঘাত করে। তাই ড্রাইভার ওই লোকটির মধ্যে খুব মারপিট শুরু হয়। এদিকে বাইরে গেটে থাকা পাতা ভিতরে এসে দেখে এইসব কাণ্ড। এদিকে গ্রামের বুড়ো কর্তা ও তার দলবল মিলে হসপিটালের সামনে ঝামেলা শুরু করে। এমন সময় পাতা তার ড্রাইভারের সাহায্যে ওই ছেলেটিরকে ধরে তার গলাতে ছুরি রেখে বলে তার 30 মিনিটের মধ্যে একটা অ্যাম্বুলেন্স দরকার। এই বলে তারা গেটের ভিতর হসপিটালের মধ্যে চলে যায়। অন্যদিকে বুড়ো কর্তা ও তার দলবল খুবই চিন্তায় থাকে, কারণ ওই ছেলেটি ছিল বুড়ো কর্তার ছেলে। এরপর ছেলেটিকে ঘুমের ওষুধ দিয়ে দড়ি বেঁধে রেখে দেওয়া হয়। তারপর ওই দ্বিতীয় ছেলেটিকে ধরে আনা হয় বুড়ো কর্তার কাছে, যে সাহায্য করেছিল ওই বুড়ো কর্তার ছেলেকে হসপিটালের ভিতর প্রবেশ করতে। পরের দিনে হসপিটালে থাকা একজন অসুস্থ বুড়ো কর্তা পাতাকে বলে লতার বিয়ের হবার পরবর্তী 15 বছরের কথা, অর্থাৎ আজ থেকে 15 বছরের আগের ঘটনা। সে বলে গ্রামে কোনো দিন আলো বা বাতি ছিলই না, শহর থেকে আনা হয়েছিল। এইরকমভাবে আগে কখনো হয়নি গ্রামে, সবাই ভিড় করেছিল বউ দেখতে। এরই মধ্যে নজর পড়েছিল একজন শয়তানের। পরের দিন লতা ও তার বাবাকে চিঠি লিখে বলে তার সাথে সন্তোষের বিয়ে হয়ে গেছে, ও যে সে এটা ভুল করেছে তাতে তোমার মেনে নেওয়া খুবই অসুবিধা হবে। যদি মেনে নিয়ে থাকো তাহলে জানিও, আমি ভালো আছি, ইতি তোমার স্নেহের লতা। এই বলে চিঠিটা দিতে গিয়ে কিছু খারাপ লোকের নজরে পড়ে যায় সে। শাশুড়ি মাকে এইসব কথা বলে ও আমাদের বুড়ো কর্তা, নাম ধরে ডাকবি না, এই গ্রামের ভগবানও, প্রয়োজন হলে মুখে কাপড় ঢাকা দিয়ে যাবি। এইসব শুনে লতার দিদি পাতা খুবই কাঁদতে থাকে। পরবর্তীক্ষণে একজন লোক আসে তার বউয়ের ডেলিভারির জন্য। সে বলে যেন পিছনের দরজা দিয়ে তাকে ঢুকতে দেয়। পাতার অনুরোধে নার্স তাকে ঢোকাতে দেয়। এরপর নার্স পাতাকে বলে ডাক্তারকে ডেকে আনতে, যে উপরে আছে। এরপর আমরা ফিরে আসি আমাদের সেই পুরনো দৃশ্যে, যেখানে দেখি ওই ছেলেটিকে ধরে নিয়ে আসা হয়েছিল বুড়ো কর্তার কাছে। তাকে বলে মণিকে নিয়ে আসতে, সে কিনা প্রেগনেন্ট ছিল। এরপর বুড়ো কর্তার কথা মতো তাকে হসপিটালের সামনে নিয়ে আসা হয়, যাকে নার্স পিছনের দরজা দিয়ে হসপিটালের ভিতর প্রবেশ করেছিল। অপর দৃশ্যে যখন পাতা ও তার একজন নার্স নিচে আসে দেখার জন্য, দেখে কেউ নেই। চারিদিকে রক্তারক্তি, রক্তের দাগ সামনের দিকে এগিয়ে গেছে। সেই দেখে অনুসরণ করে এগোতে থাকে পাতা, দেখে নার্স মারা গেছে। সবাই বলে নিশ্চয়ই পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং পরবর্তী এপিসোডের জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ধন্যবাদ।